হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে কিন্তু বৃহস্পতিবার, তো দেখো এখানে দেখো মাছের দোকানটা আর কি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। যাই হোক, এগুলো কিন্তু সবই বরফের মাছ। আর এদিকে দেখো বাড়িতে আনা হয়েছিল রুই মাছ, সেই রুই মাছটাই ভাজা হচ্ছে। এটা কিন্তু সন্ধ্যেবেলা আনা হয়েছিল, মানে প্রায় সন্ধ্যে না, সরি দুপুরেই আনা হয়েছিল, এটা বুধবারে। তো বুধবারে মাছ ভাজা দিয়ে দুপুরবেলা খাওয়া হয়ে গেছিলো। তো পরে মানে আর কি আর ফুলকপির তরকারিও করা হয়েছিল, তার মধ্যে সেই কয়েক পিস মাছ দিয়ে দেওয়া হয়েছিল। আর মাছটা মানে যেহেতু গোটা আনা হয়েছিল, আর কয়েক পিস রেখে দেওয়া হয়েছিল বৃহস্পতিবারের জন্য। আর এটুকুটা ছিল কিন্তু বুধবারের ব্লগ। তো যাই হোক, এইটুকুই বুধবারে আর কি ভিডিও করেছি। তারপর চলে এলাম একদম বৃহস্পতিবার। দেখো বাইরেটা একদম রোদে পুড়ে যাচ্ছে আর কি, খা করছে। আর দেখো আজকেও রান্না করতে চলে এসেছি। আজকে করব হচ্ছে কাঁচা কলা, বেগুন, আলু দিয়ে মাছের ঝোল, মানে মাছ ছিল একটু, সেই মাছটা দিয়ে ঝোল বানাবো। আর মিষ্টি কুমড়ার মানে একটা ঘন্ট মতো করব। আর করব হচ্ছে আলু ভাজা করেছিলাম। তো যাই হোক, এখন আমি দেখো রান্নাটা করে নিচ্ছি। আর আমার স্নান টান হয়ে গেছে, বৃহস্পতিবার যেহেতু না, সকালেই স্নান করেছি মানে। আর মা উঠে কাজ টাজগুলো করেছিল, আর আমি স্নান করে পুজোটা করে নিলাম। আর না খেয়েই পুজোটা করি, মানে বৃহস্পতিবার করে বিশেষ করে। তো যাই হোক, এরপরে দেখো রান্না বাড়ি আমার প্রায় হয়ে এসছে। আর ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম, কারণ তোজোকে খাইয়ে দিয়েছিলাম, আর তোজোর জন্যই আলু ভাজাটা আর কি করা। তো এইদিকে দেখো আমার ঝোলটা ফুটছে, সব কিছু দিয়ে বেশ ভালোই লাগছিলো খেতে আর কি, জানো তো। তো ঝোল মানে মাছ দিয়ে ঝোলটা বেশ ভালোই হয়েছিল খেতে, এটাই বলতে চাইছি। তো যাই হোক, আর এদিকে দেখো মিষ্টি কুমড়োগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, ভাজা যেহেতু না একটু ঘন্ট মতো করবো সেই কারণেই। তো এই যে ভাত দেখালাম তোমাদেরকে, আলু ভাজাটাও দেখালাম, আর ঝোলটাও দেখালাম। এই যে ঝোলটা নামিয়ে নিয়েছি, এখন নামানোর পর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোজো এখন কি করছে দেখবে, তোজো দেখো এই দরজার কোনায় বসে ও এদিকে কাগজটা করছিল, ও খেলা করছে। মা এদিকে একটা বই চালিয়ে দিয়েছিলাম, ওটাই দেখছে। আর এটা বুধবার রাত্রেবেলা আগেই দিতে হতো। যাই হোক, ক্লিপটা দেখো, চাঁদটা কি সুন্দর লাগছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বৃহস্পতিবার সন্ধেবেলা দেখো আমি এখন সন্ধেবাতি দেওয়ার জন্য বসে গেছি। এখন প্রায় বাজে কিন্তু প্রায় 7টা মতো বেজে গেছে, জানো তো। তো এদিকে একটু সন্ধেটা অনেকটাই দেরি করে প্রায় মানে লাগে আর কি। তো যাই হোক, এরপর আমি সন্ধে টন্ধে দিয়ে নেব। সন্ধে দেওয়া হয়ে গেলে তোজোর জন্য দুধ আনা হবে, সেই দুধটা তোজোকে আমি খাইয়ে দেবো। আজকেও বেশি খুব একটা বড় ভিডিও করতে পারিনি, এখনই প্রায় আমি ভিডিওটা শেষ করে দেব। তো যাই হোক, আমি সন্ধেবেলাও ঠাকুরকে ভোগ দিই, সেই জন্য কাপড় ছেড়ে নিই আমি। তো এখন আমি সন্ধেবাতিটা তুলসী মঞ্চেও দেখিয়ে আসবো। দেখো তুলসী মঞ্চে চলে এসেছি, এদিকে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। আর এত সুন্দর হাওয়া হয় এত পরিমাণে, তো প্রদীপটা ওই জন্য এক কোণাতে দিয়েছি, যাতে হাওয়াটা প্রদীপটাকে নিভিয়ে না দেয়। আর চারপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো রাত্রেবেলা কেমন লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর